আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। সবাই হাজির হলে ভাইয়া ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত হাজির হও, এমন যেন না হয় যে লেট করছো, লেট করার পরে বলতেছো ভাইয়া কিছু বুঝি নেই। ঠিক আছে, দ্রুত হাজির হও সবাই। সবাইকে মেনশন দিয়ে দাও। সবাই আসলে আমি একসাথে ক্লাসটা শুরু করব। সবাই একটু দ্রুত হাজির হও, ঠিক আছে। আজকে আমরা পড়ব উইথ ক্লোজ ক্লোজ টেস্ট উইথ ক্লোজের ক্লাস করব আজকে। এরপর রাত 10টা বাজে করব ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। উইথের জায়গায় হয়ে যাবে জাস্ট উইদাউট ক্লোজ, ঠিক আছে। তো উইথ ক্লোজের 4টা সলভ করে দিই অথবা 5টা সলভ করে দেব। উইদাউট ক্লোজের ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও 4 থেকে 5টা আমরা সলভ করে দেব। এখন ভাইয়া এত কম সলভ করাবেন, সময় সংক্ষিপ্ততার কারণে এত কম সলভ করাচ্ছি, এছাড়া কিচ্ছু না। নাহলে আমার নিয়ত ছিল 2টা করে ক্লাস নেওয়ার প্রত্যেকটা আইটেমে, কিন্তু না, একটা করে নিতে হচ্ছে যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেভাবে করে ভাইয়া স্লাইডটাকে সাজাই দিয়েছি যাতে করে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, সেইভাবে করে ভাইয়া স্লাইডটা সাজা দিয়েছি। আশা করি কোনো প্রবলেম হবে না। আর টপ 15টা করে টোটাল 30টা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ টোটাল 30টা আমি রাখছি। সবাই একটু দ্রুত হাজির হও, আমি এখনই ক্লাসটা শুরু করব। ওকে, কি ব্যাপার এত কম কেন? ক্লাসে এফোর্টের কোনো কমতি হয় না, বাট স্টুডেন্টগুলো অনেক কমতি। বিলিভ মি, একদিন অনেক কান্না করবা ইংলিশ ক্লাসের জন্য, তখন লাভ হবে না। বিলিভ মি, ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে নেব, এক ক্লাসে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। বাট রিকভারির যে বিষয়টা, এক ক্লাসে যদি বা একদিনে যদি সব শেষ হয়ে যেত, এই বইগুলোর মধ্যে এত বেশি পড়া দিত না, অথবা তোমাকে 2 বছর টাইম দিত না। এই জিনিসটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর লেট করলাম না, ঠিক আছে। প্রথম প্রশ্নটা একটু দেখো। প্রথম প্রশ্নটা বলছে নেপোলিয়ন বোনাপার্ট সেইড। নেপোলিয়ন চেনো না তোমরা? নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলছিল। হ্যাঁ, বৈজ্ঞানিক না দার্শনিক, উনি দার্শনিক মেবি, ঠিক আছে। উনি একটা কথা বলছে, কি বলছে দেখো, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, অ্যান্ড আই উইল গিভ ইউ, আমি তোমাদেরকে দেব, অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি। তাহলে তিনি বলছেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। এই কথা বলছে কি? নেপোলিয়ন বোনাপার্ট বলছেন। তারপরে দেখো ভাইয়া কি বলছে, ফ্রম দিস সেইং, এই কথা বলে, এই কথা থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি। কি বুঝতে পারি? কি বুঝতে পারি? অ্যান্সারগুলো আমি মুছে দিচ্ছি, অ্যান্সারগুলো দেখলে ঝামেলা। অ্যান্সারগুলো দেখিও না আপাতত, জাস্ট প্র্যাকটিসের সময় তোমরা দেখিও। হ্যাঁ, এখন অ্যান্সারগুলো দেখার কোনো মানে না। আসো, এখন তাহলে অ্যান্সারগুলো দেখার দরকার নেই। ফ্রম দিস সেইং, এই কথা থেকে, নেপোলিয়ন বোনাপার্ট এই কথা থেকে আমরা কি বুঝছি? উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা উপলব্ধি করতে পারি, আমরা বুঝতে পারি দ্য রোল অফ মাদার, মায়ের গুরুত্ব বা মায়ের ভূমিকা। আগে তোমরা এই শব্দগুলো পড়ে নিবা, ঠিক আছে। এই শব্দগুলো পড়ে নিবা, আমি তো জানি, এই কারণে আমি আর পড়লাম না, ঠিক আছে। এই শব্দগুলো ভালো মতো দেখবে। এগুলো হচ্ছে ক্লু, ক্লজ টেস্ট উইথ ক্লু মানে কি? ক্লু থাকবে। আর উইদাউট ক্লু মানে ক্লু থাকবে না, রাতে পড়বো উইদাউট ক্লু, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওকে ওকে, তাহলে কি বলছে ভাইয়া? এই কথা থেকে আমরা বুঝতে পারি দ্য রোল অফ মাদার, মায়ের ভূমিকা কি, কোন ক্ষেত্রে? ইনের পরে এখানে কোনটা হবে এখন বলো? ইনের পরে এখানে কোনটা হবে তোমরা বলতো? কি ডু হবে, ইনডেপ্থ হবে, চাইল্ড হবে, এডুকেট হবে, টিচ হবে, বিল্ড হবে? কোনটা হবে ভাই একটু বলো তো, কোনটা দিবা তোমরা? রোল তো একটাতে দিছি, এরপরে কি হোয়াট দিবা, গ্রো দিবা, কোনটা দিবা তোমরা? অর্থের সাথে মিল রাখতে হবে। দেখো, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি দ্য রোল অফ মাদার, মায়েদের ভূমিকা, ইন বিল্ড আপ এ নেশন, এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা আমরা বুঝতে পারি। তাহলে কি হবে ভাইয়া? বিল্ডিং হবে। কি হবে? বিইউ
ILDING, বিল্ডিং হবে। কেন বিল্ডিং হবে? বিল্ডিং হবে কেন? ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে ভার্বের বেস ফর্ম বুঝতে পারে না, ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। কি হয়ে যায়? ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, বুঝে বুঝে উত্তর করতে হবে। এ নাম্বারের রোল। ওয়ালাইকুম আসসালাম। গ্রো, গ্রো হয়, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ইন গ্রোয়িং আপ অ্যান এডুকেটেড নেশন, কীভাবে? শিক্ষিত জাতি বৃদ্ধি পায়। শিক্ষিত জাতি বৃদ্ধি পাওয়া নাকি শিক্ষিত জাতি গঠন করা? গঠন করা বোঝায়, ঠিক আছে? অনেকদিন পরে, তাই না? রেগুলার ক্লাস করি, সমস্যা নেই। তাহলে বি নাম্বারে বিল্ডিং হবে, এইটুকু বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো, একদম ভেঙে ভেঙে দিচ্ছি, এই স্টাইলে এভাবে বুঝে বুঝে সলভ করো। বাংলা অত সহ দেওয়া আছে নিচে, হ্যাঁ। চিলড্রেন ইউজুয়ালি ড্যাশ আপ, শিশুরা সচরাচর বেড়ে ওঠে বা বৃদ্ধি পায়। তাহলে এখানে গ্রো হবে। কি হবে? গ্রো। ভাইয়া গ্রোস কেন দিলাম না আমরা? অ্যাজ বেস দেয় না কেন ভাইয়া? চিলড্রেন প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে এখানে চিলড্রেন বলছে, প্লুরাল হবে। তাহলে গ্রো আছে, গ্রো বসাই দাও। এই গ্রো বসাই দিছি আমরা, ঠিক আছে ভাইয়া। চিলড্রেন ইউজুয়ালি গ্রো আপ, শিশুরা সাধারণত বড় হয়ে ওঠে। ইন ক্লোজ কন্ট্রাক্ট, ক্লোজ কন্ট্রাক্ট মানে হচ্ছে একবারে নারী সম্পর্ক, যেটা বলো তোমরা, একবারে কাছাকাছি সংস্পর্শে বেড়ে ওঠায়। মায়ের একবারে ক্লোজ কন্ট্রাক্টে, একবারে সংস্পর্শে বেড়ে ওঠা, ঠিক আছে? মায়ের কোলে কোলে থাকে না, একদম কাছে থাকে মায়ের, ওইভাবে বেড়ে ওঠাকে বলা হয় ক্লোজ কন্ট্রাক্ট, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে? চিলড্রেন ইউজুয়ালি গ্রো আপ, শিশুরা সচরাচর বেড়ে ওঠে ইন ক্লোজ কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্ট আছে এখানে, ক্লোজ কন্ট্রাক্ট, হ্যাঁ ক্লোজ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট দাও ডি নাম্বারে, ক্লোজ কন্ট্রাক্ট। একদম মায়ের সংস্পর্শে তারা বেড়ে ওঠে উইথ দেয়ার মাদার। তারপর আসো, ইফ দ্য মাদার ইজ ড্যাশ, ইফ দ্য মাদার ইজ ড্যাশ, মা যদি কিছু একটা হয়, শি উইল বি এবল, তাহলে সে সক্ষম হবে, ড্যাশ হার চিলড্রেন, তার শিশুকে কিছু একটা করতে। এখন কি হবে? ইফ দ্য মাদার ইজ এডুকেটেড, মা যদি শিক্ষিত হয়, তাহলে এখানে কি হবে? এডুকেটেড, ভাইয়া ইজ এডুকেটেড, মা যদি শিক্ষিত হয়। আরেকটা হচ্ছে মা শিক্ষিত করে, মাদার এডুকেট, মা শিক্ষিত করে। আরেকটা হচ্ছে ইজ এডুকেটেড, মা যদি শিক্ষিত হয়। শিক্ষিত হবে কার মাধ্যমে? টিচারদের মাধ্যমে, অন্যের দ্বারা শিক্ষিত হবে, ঠিক আছে? পড়াশোনা করে। তাহলে ইফ মাদার ইজ এডুকেটেড, ইজের পরে বি3 হবে। যদি মা শিক্ষিত হয়, শি উইল বি এবল, সে সক্ষম হবে, টু টিচ, টিচ দিলাম আমরা, টিচ আছে না এখানে? টিচ আছে। তাহলে টু টিচ হার চিলড্রেন, তার শিশুকে শিক্ষিত করতে সক্ষম হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে ইফ দ্য মাদার ইজ এডুকেটেড, মা যদি শিক্ষিত হয়, শি উইল বি এবল, সে সক্ষম হবে, টু টিচ হার চিলড্রেন, তার শিশুকে শেখাতে। মা যদি শিক্ষিত হয়, তার সন্তানকে শেখাতে পারবে। শিক্ষিত মেয়ে কেন বিয়ে করবা? ছেলেরা ভালো মতো শোনো, হ্যাঁ, এগুলা ড্রপ হুজুরের মতো মেসেজ ড্রপ করতেছে এমনটা না, ঠিক আছে? শিক্ষিত মা বা শিক্ষিত মেয়ে কেন বিয়ে করবা? একটা ভালো মা উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? যার শিক্ষিত বলতে আমরা কি বুঝি? স্কুল কলেজ ভার্সিটিতে বড় বড় ডিগ্রি নিয়েছে এমন না, তার বোধ শক্তি থাকতে হবে, তার কমন সেন্স থাকতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে সে সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারবে। বইয়ের পাতায় পড়ার মাধ্যমে শিক্ষিত হওয়া যায়, এই বিষয়টা আসলে বাস্তব না। তার যদি হিতাহিত জ্ঞান থাকে, তাকে বলা হয় শিক্ষিত, ঠিক আছে? বুঝে নাও বাকিটা। ইন আদার সেন্স, অন্য কথায়, হার চিলড্রেন ন্যাচারালি উইল লার্ন ফ্রম ড্যাশ, তার শিশুরা ন্যাচারালি প্রাকৃতিকভাবে উইল লার্ন শিখবে, ফ্রম কোন জিনিস থেকে? হোয়াট, ফ্রম হোয়াট, ওই জিনিসটা শিখবে যা শি সেজ, একজন মা যা বলে, অ্যান্ড ডাস, যা করে, সেই জিনিসটাই শিশুরা শিখবে। তাহলে এখানে কি হবে? হোয়াট হবে। সো ন্যাচারাল, তাই প্রকৃতিগতভাবে বা সাধারণভাবে, দে উইল এভরিথিং দ্যাট ইজ সেড অ্যান্ড ড্যাশ। তাহলে দে উইল, উইলের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দাও, উইলের পরে তো ভার্বের বেস ফর্ম। দে উইল ফ্রম, সরি, দে উইল ফলো,
ফলো দাও। তাহলে দেখো, সো ন্যাচারালি শিশুরা, দে দ্বারা শিশুদেরকে বোঝায়, আর সে থাকলে মাকে বোঝাইতো। দে দে উইল ফলো এভরিথিং, তারা ওই সমস্ত জিনিস ফলো করে। কোন সমস্ত জিনিস? দেখো, দ্যাট, যে জিনিসটা, ইজ সেড, বলা হয়, অ্যান্ড ডান, করা হয়, বাই দেয়ার মাদার, তাদের মা কর্তৃক যেটা বলা হয় এবং যেটা করা হয় সেই জিনিসটাই তারা প্রকৃতগতভাবে শিখে। এখন আসো, মা যদি কোরআন তেলাওয়াত করে, শিশু ন্যাচারালি মা থেকে কোরআন তেলাওয়াত শিখবে। মা যদি গালি দেয়, খারাপ ভাষা প্রয়োগ করে, অপপ্রয়োগ করে খারাপ ভাষা, হ্যাঁ, এগুলোই শিখবে। সন্তানও গালি দেবে। এ জায়গায় কথা আছে না, তুমি আচরণ করতেছো রিনা খানের মতো, তুমি কি মা ফাতেমার মতো আচরণ চাইতেছো, এরকম আর কি। তো রিনা খানের মতো যখন কথাবার্তা বলবে, তার সন্তানাদি ওরও রিনা খানের মতো কথাবার্তা বলবে। আর যদি মা ফাতেমা তার মতো যদি কথাবার্তা বলে, তাহলে সন্তানগুলো ওই রকম শিখবে, কারণ ওই জিনিসটা তারা ফলো করবে। শিশুরা দুই ক্যাটাগরির হয়ে থাকে বাবা মার কারণে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। ঠিক আছে, খারাপ হওয়াটা তার দোষ না, তার পিতা মাতার দোষ। কেন? তার পিতা মাতা থেকে দেখে সে শিখছে। তাই পিতা মাতাকে ভালো হতে হবে সন্তান ভালো হওয়ার আগে। হ্যাঁ, এই জায়গায় আমি যত 2 নাম্বারই 6 নাম্বারই 9 নাম্বার করলাম, মদ গাঁজার আশা জমায় রাখলাম, আমার সন্তান ভালো বাই চান্স হতে পারে, হবে না যে তা না, বাট প্রকৃতিগতভাবে সন্তানও গাঁজা খাবে। বাপ যদি ছেলের দিয়ে সিগারেট আনে, ছেলে টান দিবেই, এটা মিলাই দিও। ঠিক আছে, এই কারণে এগুলো কইরো না। সিগারেট টিকেট খাইলেও সন্তানদেরকে দিয়ে আনাইও না। তারপর দেখো, সো ইট ইজ ইউনিভার্সালি ট্রু দ্যাট, এটা প্রকৃতিগতভাবে সার্বজনীন সত্য যে অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি, ইজ লার্জলি, বৃহৎভাবে, ড্যাশ টু, কোনটার পরে টু বসে? ইনডেপ্টের পর টু বসে আছে, ইনডেপ্টেড টু, ইজ লার্জলি ইনডেপ্টেড টু দিস ইটস মাদার। দেখো ভাইয়া, ইট ইজ ইউনিভার্সালি ট্রু দ্যাট, এটা সার্বজনীনভাবে সত্য যে অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি, ইজ লার্জলি ইনডেপ্টেড টু ইটস মাদার, ওই জাতির মা যারা আছে তাদের কাছে ভাইয়া ঋণী। একটা শিক্ষিত জাতি মায়েদের কাছে ঋণী, এই কথা বলতেছে। ইনডেপ্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন টু বসে, অলরেডি বসাইও দিয়েছি আমরা। এই হচ্ছে কথা ভাইয়া, বুঝতে পারছে কিনা ভাইকে বলো, 100 ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো। এই জিনিসগুলো এভাবেই সলভ করতে হবে, এই জিনিসগুলো এভাবেই সলভ করতে হবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, হ্যাঁ, বি প্লাস মানে ভার প্লাস আইনজে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, বি থ্রি থাকলে পাস্ট পার্টিসিপল। এগুলা ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজের রুলসের মধ্যে পড়ে না, এগুলো অর্থ জানতে হয়। আর গ্রামার তুমি যা পারো, বেসিক গ্রামার, ওগুলো থেকে প্রশ্ন হয়। এ জায়গায় আলাদাভাবে কোনো রুলস পড়ানোর দরকার মনে করি না আমি। ক্লাস কখন শুরু হলো? ক্লাস শুরু হয়েছে আরো 12 মিনিট আগে। এইটুকু বুঝতে পারছো? ভাইয়াকে একটু জানাও, ভাইয়া পরের ধাপে যাব। পরের ধাপে যাই। তোমার কথা বলবা না জীবনও, আমি জানি, কারণ তোমাদের অভ্যাস অনেক খারাপ, অনেক খারাপ, অনেক। আসো, কি বলছো আমরা একটু দেখি। কম্পিউটার নিয়ে বলছে, আরো ঘন করে দে, তো তোরা চোর আসস দেখবি। এবার ঠিক আছে। আই, দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, এটা হচ্ছে রিসেন্ট ইনভেনশন, সাম্প্রতিক আবিষ্কার। ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। যে ভাইয়া ইংলিশে যেমন আছে হুবহু ওই রকম ট্রান্সলেট, ওই রকম কোনো জায়গায় পাবা না, আমার থেকেও পাবা না, এটা বাস্তব কথা। কারণ একদম হুবহু করতে গেলে বাচ্চাদের মতো হয়ে যায় পড়াটা। ঠিক আছে, আসো। ইট হ্যাজ নাও বিকাম, এটা হয়েছে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মডার্ন লাইফ, মডার্ন লাইফের বা আধুনিক যুগের একটা ইম্পর্টেন্ট পার্ট বা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই রিসেন্ট ইনভেনশন। ঠিক আছে, আর রিসেন্ট কোন পার্টস অফ স্পিচ একটু জানাও।
রিসেন্ট কোন পার্টস অফ স্পিচ ভাইকে একটু জানাও, রিসেন্ট কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। ড্যাশ ইট হ্যাজ গ্রেটলি আস অ্যান্ড ব্রড, নিয়ে এসেছে, এটা আমাদেরকে কিছু একটা কি করছে দিছে এবং নিয়ে এসেছে। ড্যাশ চেঞ্জেস, কিছু একটা চেঞ্জেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে আসো অর্থ জানলে একদম ইজি। এটা দেখো বেনিফিট, মেসেজ, তারপরে দেখো ব্রড, ডিভাইস, সিম্পল, স্পিড, হ্যাঁ, ইলেকট্রনিক, স্পেশাল, তারপরে ম্যাথমেটিক্যাল, পারফর্ম, ইনফরমেশন, রেভলিউশন। আসো এখন আমাদের কি করতে হবে, দেখো ভাইয়া আমাদের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস। হ্যাজের পরে একটা বিথিরি হবে, হ্যাজ অক্সিলারি ভার্ব, এই গ্রেটলি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে লাগবে একটা মেন ভার্ব। তাহলে বেনিফিটেড এইটা হচ্ছে একটা মেন ভার্ব, তাহলে বেনিফিট থেকে বেনিফিটেড, ব্রড, ব্রিং থেকে ব্রড, ঠিক আছে ভাইয়া, এটা আসবে না, এটা আমাদেরকে নিয়ে এসেছে না, এটা আমাদেরকে বেনিফিটেড বা সুবিধা দিয়েছে, তাহলে বেনিফিটেড দাও এই নাম্বারে। তাহলে রিসেন্ট ইনভেনশন যেটা আছে সেটা আমাদেরকে কি দিয়েছে ভাইয়া, রিসেন্ট ইনভেনশন বা সাম্প্রতিক আবিষ্কার আমাদেরকে বেনিফিটেড করেছে। অ্যান্ড ব্রিং অ্যাবাউট, নিয়ে এসেছে, ব্রিং এর সাথে অ্যাবাউট দিলে নিয়ে আসা হয়, ব্রিং অ্যাবাউট নিয়ে এসেছে চেঞ্জেস, কোনো একটা চেঞ্জেস নিয়ে আসছে ইন আওয়ার লাইফ, আমাদের লাইফে। তাহলে কোন ধরনের চেঞ্জেস নিয়ে এসেছে, দেখো তো একটা অ্যাডজেক্টিভ লাগবে। স্পেশাল চেঞ্জেস দিলে হবে, 100% হবে। বা হতে পারে ভাইয়া ম্যাথমেটিক্যাল চেঞ্জেস, না তা শুনতেই কেমন কেমন লাগে। স্পেশাল চেঞ্জেস এটা দেওয়া যেতে পারে একটা, তোমরা মনে করো যে উত্তর একটাই হবে, না উত্তর একাধিক হতে পারে। স্পেশাল চেঞ্জেস এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হতে পারে। সিম্পল চেঞ্জেস, সাধারণ চেঞ্জ নিয়ে আসছে নাকি অসাধারণ, অসাধারণ চেঞ্জ নিয়ে আসছে, তাহলে সিম্পল দিও না, তোমরা দিবা রেভলিউশন থেকে রেভলিউশনারি, তার মানে কি ভাই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, তাহলে রেভলিউশনারি দাও। রেভলিউশনারি অথবা সিম্পল দুইটাই কারেক্ট, বাট রেভলিউশনারি দেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত, কারণ কি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, ঠিক আছে ভাইয়া, পরিবর্তনটা বৈপ্লবিকভাবেই হয়। আসো ইন আওয়ার লাইফ ড্যাশ, এটুকু গেল। এনি ড্যাশ কিছু একটা, দ্যাট হেল্পস পিপল, মানুষকে সহায়তা করে, পারফর্ম, কি পারফর্ম করতে, একটা ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা কেমন হয়, ম্যাথমেটিক্যাল হয়। তাহলে আসো এনি ডিভাইস, যে কোনো ডিভাইস, দ্যাট হেল্পস পিপল, যেটা মানুষকে সহায়তা করে পারফর্ম করতে, কি করতে, পারফর্ম করতে, কি পারফর্ম করতে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। কি হবে এখানে তাহলে, ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথমেটিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যালকুলেশন হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাইছি। মে বি কল্ড, এটাকে বলা হতে পারে এ কম্পিউটার, এটাকে কি বলা হতে পারে, একটা কম্পিউটার বলা হতে পারে। এইটুকু আশা করি ক্লিয়ার, এভাবে ভেঙে কেউ বোঝাবে না, আমি বিশ্বাস রাখি, আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর ট্রাই করি, কারণ হচ্ছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সব প্রত্যেকটা টপিক আমি মনে করি সবারই সমস্যা আছে, ঠিক আছে। তারপরে দেখো ইন দিস সেন্স, এই অর্থে দ্য অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার, অ্যাবাকাস হচ্ছে একটা সিম্পল কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটার একটা জেনারেশন, অনেক ওল্ড জেনারেশন, ঠিক আছে। তাহলে ইন দিস সেন্স, এই অর্থে অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার, তাহলে সিম্পল কম্পিউটার অ্যাবাকাস। টুডে হাউএভার, যাই হোক, দ্য টার্ম কম্পিউটার রেফার্স টু, কম্পিউটার এই শব্দটা রেফার্স করে, কি রেফার্স করে, এ স্পেশাল কাইন্ড অফ ড্যাশ মেশিন, স্পেশাল কাইন্ড অফ কেমন একটা মেশিন, দেখো তো, স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন। কম্পিউটার হচ্ছে কি ইলেকট্রনিক মেশিন। কম্পিউটার কেমন মেশিন, কম্পিউটার হচ্ছে একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক মেশিন, যেটার মধ্যে দেখো আমি যে লেখাগুলো লিখে আনছি এটাও কম্পিউটারের মাধ্যমে, বুঝছো, এটা একটা ইলেকট্রনিক মেশিন। এটা অন্য একজন কম্পিউটার লেখছে, লেখে আমার কাছে পাঠাইছে, আমি আবার তোমাদের ক্লাস নিচ্ছি, সব ইলেকট্রিকের মাধ্যমে, ঠিক আছে। তাহলে কম্পিউটার কেমন, স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন, মেশিন হচ্ছে নাউন, এর পূর্বে অ্যাডজেক্টিভ, তাহলে ইলেকট্রনিক হবে, কি হবে ভাইয়া, ইলেকট্রনিক হবে। দ্যাট ক্যান, এটা হতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা হতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আচ্ছা,
কি হতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখো দ্যাট ক্যান হ্যাঁ ক্যান হচ্ছে কি ভাইয়া ক্যান কি ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব এরপর কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে এরপরে তাহলে ভার্বের বেস ফর্ম তুমি বসাও ভার্বের বেস ফর্ম দেখো মেসেজেস ভার্বের বেস ফর্ম লাগবে আমাদের দেখো ডিভাইস না ব্রড না সিম্পল না স্পিড না পারফর্ম এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম দ্যাট ক্যান পারফর্ম এই বা ইলেকট্রনিক মেশিনটা পারফর্ম করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে পারফর্ম করে তার মানে কি বিভিন্ন হিসাব নিকাশ করতে পারো এই কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ঠিক আছে তাহলে দ্যাট ক্যান পারফর্ম এটা পারফর্ম করতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অ্যান্ড প্রসেস আর এটা হচ্ছে একটা প্রক্রিয়া লার্জ কেমন প্রক্রিয়া লার্জ বৃহৎ প্রক্রিয়া লার্জ মেসেজ অফ ইনফরমেশন তাহলে মেসেজ দাও MESSES মেসেজ লার্জ মেসেজ অফ ইনফরমেশন এটা হচ্ছে একটা প্রক্রিয়া প্রসেস লার্জ মেসেজ অফ ইনফরমেশন বহুল তথ্যের বা কি বলে এটাকে লার্জ মেসেজ অফ ইনফরমেশন হচ্ছে বহুল তথ্য বিশিষ্ট একটা ইনফরমেশন ঠিক আছে ভাইয়া at a great speed যেটা কি করে ভাইয়া বিপুল গতিতে প্রক্রিয়া করে এটা বা বিপুল গতিতে এড়িয়ে যেতে পারে ঠিক আছে ভাইয়া আসো তাহলে এইখান থেকে ঝামেলা আমি দেখাচ্ছি এ কম্পিউটার রেফার্স টু এ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন কম্পিউটার হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান এটা পারে পারফর্ম করতে কি পারফর্ম করতে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন আছে ওগুলো পারফর্ম করতে পারে ভালো মতো অ্যান্ড এবং দেখো ক্যান থেকে নিয়ে ক্যানের পরে এই হচ্ছে পারফর্ম একটা ভার্বের বেস ফর্ম এরপরে কিন্তু অ্যান দ্বারা যুক্ত আরেকটা ভার্বের বেস ফর্ম হবে অ্যান এটা প্রক্রিয়া করতে পারে এটা কি করতে পারে প্রসেস অ্যান ক্যান প্রসেস ক্যান বসাই নাই একবার যেটা স্যার বসে নাই অ্যান ক্যান প্রসেস এটা প্রক্রিয়া করতে পারে লার্জ ম্যাচেস অফ ইনফরমেশন অধিক তথ্যের সমাহারকে প্রক্রিয়া করতে পারে অ্যাট এ গ্রেট স্পিড অনেক দ্রুত ভাইয়া এইটুকু 100 ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো একদম সহজে বোঝানোর ট্রাই করছি 100 বুঝতে কিনা ভাইকে একটু বলো স্পিড অ্যাট এ লার্জ স্পিড অধিক গতিতে আর কি হ্যাঁ ইলেকট্রনিক হ্যাঁ বৈপ্লবিক বেনিফিট এই একটা জিনিস আছে না তোমরা উত্তর করার ট্রাই করো না এই জিনিসটা আমার কাছে বোরিং লাগে খুব কিছু ট্রাই করো ভাই একদম বৈশা থাকছো লাভ হয়েছে লাভ হয় নাই কোনো বরং লস হয়েছে ঠিক আছে একজন ক্লিয়ার হয়েছে মাত্র তোমাদেরকে পড়ায় মজা পাচ্ছি না বিলিভ মি না দুইটা পরে ছেড়ে দিব একটু রেসপন্স করো অ্যান্সার করার ট্রাই করো সবাই এগুলো ঢেকে দিই কেন ঢেকে দিই কারণ তোমরা অ্যান্সার করার ট্রাই করো মাথাটা একদম নষ্ট করিও না কিছুটা হইলেও ট্রাই করো জাস্ট আমার উপরে ভরসা করিও না আমি তো সব বলে দিচ্ছি তাই না বাট তোমার মাথাটা কিভাবে ক্যাচ করতেছে এই জিনিসটা একটু দেখো এগুলো না দেখলে পরবর্তীতে সমস্যায় পড়বা ঠিক আছে একটু রেসপন্স করার ট্রাই করো এখানে টাকা পাবো না আমার মনিটাইজেশন অন করা নাই যে আমি টাকা পাবো ঠিক আছে মনিটাইজেশন আমার অন করা নাই যে টাকা পাবো আমার মনিটাইজেশনের প্রবলেম আগে থেকেই কেন প্রবলেম আমি 6 কত ডলারের মতো পাইছি বাট কার্ড অ্যাড করতে পারি না এখনও আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কথা বুঝছো কার্ড অ্যাড করতে পারি না এই কারণে এখন পর্যন্ত মনিটাইজেশন পাই নাই ঠিক আছে টেনশন নিও না তোমাদেরকে অধিক পরিমাণ কমেন্ট করবো না করতে বলবো না আমার ইনকামের ডলার ইনকামের জন্য ঠিক আছে আমি বলিও না কমেন্ট করো পেট বেচে এই কথাটা বলি মাত্র আসলে মাত্র থেকে করো স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন তোমাদের কথা বলতেছেন স্টুডেন্ট যারা আছে শিক্ষার্থী যারা আছে দেখো এগুলো একটু দেখে নাও ভালো মতো দেখে নাও এগুলো
ঠিক আছে, এগুলো কাজে লাগবে খুব খুব ভালো মতো একবার দুবার দেখবে এগুলো, ঠিক আছে। দেখছি, আসো। স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, তাদের কৌশলী হতে হবে। শুড বি স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক কোন পার্টস অফ স্পিচ ভাগে একটু বলিও, স্ট্র্যাটেজিক কোন পার্টস অফ স্পিচ ভাগে একটু বলিও। স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক, স্টুডেন্টকে কৌশলী হতে হবে। অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, তাদের পরীক্ষা সম্পর্কে। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনে টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস। তাহলে ভাইয়া কোন জিনিসের পরে ফর বসে, কোন জিনিসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফর বসে? কেয়ারফুল, এরপরে ভাইয়া অ্যাবাউট বসে। কেয়ারফুল এরপরে কি বসে? অ্যাবাউট বসে। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আচ্ছা আসি পরবর্তীতে আমরা একটু দেখার ট্রাই করি। কোন বিষয় সম্পর্কে সচেতন হওয়াতে কেয়ারফুল বসে। থট, থটের পরে থ্রু, না এটার পরে হ্যাভের পরে না, বসে ভাই একটা জিনিসের পরে নেসেসারি ফরের পরে। তাহলে দেখো ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হবে? নেসেসারি হবে। ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কি করা? সাম ইনস্ট্রাকশনস, কিছু ইনস্ট্রাকশন ফলো করা। তাহলে টু ফলো সাম ইনস্ট্রাকশন। ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু ফলো সাম ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন, কিছু দিক নির্দেশনা ফলো করা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। বাজেট কোন জায়গায়? বাজেট, বাজেট কোন জায়গায়? কে রে ভাই? উই শুড গো থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। হ্যাঁ, গোর সাথে তাহলে থ্রু হবে, কিন্তু এখানে অর্থটা একটু ভিন্ন। কীভাবে হবে আমি তোমাকে দেখাচ্ছি। উই শুড গো থ্রু, আমাদেরকে মধ্যে দিয়ে যেতে হবে। হুল কোয়েশ্চেন মানে কি? পুরো কোয়েশ্চেনটা আমাদেরকে দেখতে হবে ভালো মতো। তাহলে গোয়ের পরে থ্রু হবে, কি হবে? থ্রু। হি শুড মানে একজন স্টুডেন্টের শুড গো যাওয়া উচিত, থ্রু মধ্যে দিয়ে, দ্য হোল কোয়েশ্চেন পুরো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে। তার মানে পুরো কোয়েশ্চেনটা ভালো মতো দেখতে হবে পরীক্ষার হলে পাওয়ার সাথে সাথে পুরো কোয়েশ্চেনটা ভালো মতো দেখতে হবে, কে কে আসছে না আসছে, কোনটা সুবিধা কোনটা অসুবিধা। বিফোর হি বেগিনস রাইট, হি বেগিনস রাইট, বেগিন আছে? বেগিনস আছে, ডিরেক্ট দিয়ে দিছে। তাহলে বিফোর হি বেগিনস রাইট, লেখা শুরু করার আগে কি করতে হবে? বা স্টার্ট থাকলে স্টার্ট দিতাম আমরা। হ্যাঁ, হি স্টার্টস টু রাইট, লেখা শুরু করার আগে ভালো মতো কি করতে হবে? পুরো কোশ্চেনটা দেখতে হবে, এই কথা বলছে। হি মাস্ট টেক, তাকে নিতে হবে। টেক এ ড্যাশ, টেক এ ড্যাশ, হি মাস্ট টেক, তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এ বাজেট, একটা বাজেট, BUDGET বাজেট, অফ হিজ টাইম, তার টাইমের, সো দ্যাট যাতে করে, হি ক্যান হ্যাভ, তার থাকে, হি ক্যান হ্যাভ তার থাকে এনাফ টাইম, পর্যাপ্ত সময়, টু অ্যান্সার অল কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন অ্যান্সার করার তার পর্যাপ্ত সময় যেন থাকে, এই কথাই বলতেছে। তাহলে হি মাস্ট টেক, তাকে অবশ্যই কি করতে হবে? গ্রহণ করতে হবে। এ বাজেট অফ টাইম, সময়ের একটা বাজেট বরাদ্দ করতে হবে তার জন্য। ঠিক আছে ভাইয়া, কেন? সো দ্যাট যাতে করে, হি ক্যান হ্যাভ এনাফ টাইম, তার পর্যাপ্ত সময় থাকে, টু অ্যান্সার অল কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন অ্যান্সার করার। তাহলে তাকে কি করতে হবে? সময়ের একটা বাজেট নিতে হবে। আমার 7টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমি 18 মিনিট করে সময় নিব। দিস ইজ রায়হান। হ্যাঁ, রায়হান এটা ট্রাই করতো, আমার একটা কোয়েশ্চেনের জন্য 22 মিনিট সামথিং করে পাওয়া যায়, বাট আমি রায়হান টার্গেট করতাম 18 মিনিট নিব, টার্গেট করতাম 15 মিনিট করে সময় লাগতো, আমার হয়ে যেত। এটা অনেকে অনেক কিছু মনে করতে পারো, বাট সৃজনশীল এর ক্ষেত্রে 15 মিনিট 16 মিনিট 18 মিনিটে হয়ে যেত। ওইভাবে সেট করতাম সব কিছু, মাইন্ড সেটের একটা বিষয় আছে, ওইটা করবা। ঠিক আছে, এই কথাই বলছেন। হি মাস্ট রাইট, তাকে অবশ্যই লিখতে হবে। হিজ অ্যান্সার, তার অ্যান্সারগুলো কেয়ারফুলি, কেয়ারফুলি যদিও লেখা যায় না, প্রথমগুলো কেয়ারফুলি লেখা যায়, লাস্টেরগুলোতে তাড়াহুড়ো করতে হয়। তাহলে হিজ অ্যান্সার, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, তার অ্যান্সার তাকে লিখতে হবে। কীভাবে লিখতে হবে? রাইট হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে কেয়ারফুলি হবে। কী হবে? কেয়ারফুলি হবে। এখানে কী হবে তাহলে? কেয়ারফুলি হবে। তাহলে হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, তাকে অবশ্যই তার উত্তর করতে হবে। কিভাবে? কেয়ারফুলি, সচেতনভাবে। হি শুড বি,
হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং, তাকে সচেতন হতে হবে। কেয়ারফুলের পরে অ্যাবাউট বসে, তাহলে কেয়ারফুল দাও, কেয়ারফুল আছে কেয়ারফুল হবে, তাহলে কি হবে কেয়ারফুল। তাকে অবশ্যই সচেতন হতে হবে অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং, তার হাতের লেখা সম্পর্কে। হি ক্যান ড্যাশ, হি ক্যান ড্যাশ ডাবল স্পেস, ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ড রাইটিং ইজ টাইনি অর ভেরি লার্জ, তার হাতের লেখা যদি খুব টাইনি ছোট হয় অথবা খুব বড় হয়, তাই কি করতে হবে স্পেস ব্যবহার করতে হবে। তাহলে হি ক্যান ইউজ ডাবল স্পেসিং, তাহলে ইউজ হবে, কি হবে ইউজ হবে। ভাই 100 ক্লিয়ার কিনা ভাই একটু জানো? ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এভাবে সলভ করছে এর আগে কেউ করাইছে? ব্যাচের ভিতরে রুলস শেখায়, রুলস রুলস রুলস, অন্তত এই জায়গায় আইসা রুলস ব্যবহার করতে আসিও না। তোমরা কি করো, তোমরা খালি, আমি দেখি তো এগুলো খারাপ লাগে খুবই, তোমরা পারো না ন্যারেশন, প্র্যাকটিস করতে পারো না। রুলস বাই সবাই পারবে, হ্যাঁ তোমরা পারো না প্র্যাকটিসের কথা বলতেছি আমি। তোমরা কানেক্টরস প্র্যাকটিস করতে গেলে পারো না, তোমরা মডিফায়ার্স প্র্যাকটিস করতে গেলে হিমশিম খাও, ন্যারেশন প্র্যাকটিস করতে গেলে হিমশিম খাও। তোমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এগুলো পারো না, বাট এগুলো নিয়ে তোমাদের কোনো ফ্রি ক্লাস নাই, থাকবেও না। তোমরা রাইট ফ্রম আ ভার্বের ক্লাস করে মজা পাও, ওগুলোর উপরে অ্যান্সার করো, ধুমসে অ্যান্সার করতে থাকো, তোমরাও খুশি ভাইয়ারাও খুশি, ঠিক আছে। বাট তোমাদের ল্যাকিংয়ে যায় ওগুলো নিয়ে কোনোদিন কাজ করো নি। তোমরা কয়টা ফ্রি ক্লাস করছো বলো তো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে? কেউ আজ পর্যন্ত একটা ফ্রি ক্লাস করে নাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো। কারণ বিরক্তি লাগে, ছাইড়া দিছো তোমরা। ক্লাস নেয় না এমনটা না, কয়েকজন নেয়, ম্যাক্সিমাম টিচারে স্পেশাল ইউজেস রাইট ফ্রম ভার্ব কমপ্লিটিং সেন্টেন্স কি যে পাইছে এই টপিকগুলোর উপরে, এগুলো তারা কিচ্ছু বোঝেই না, মনে হয় এগুলোই শিখে আসছে এরকম। আর তোমরাও ওগুলাতে হ্যাসকে অ্যান্সার করতে থাকো, ভাইয়া 1-এর ক হবে 2-এর বি হবে, বাট না, দিন শেষে এগুলা না, এগুলো বাদে অনেক টপিক আছে, ঠিক আছে। আসো তাহলে আমাদের 3টা গেছে, আর 2টা সলভ করি। আল্লাহ, গরমে আমি শেষ, বুঝছো। সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করিও, হ্যাঁ সবাই অ্যান্সার করার ট্রাই করিও। দেখো ক্লোজগুলো দেখো, পয়জনাস, রিফ্রেশ, অফ, স্ট্রিক্ট, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, এগুলোর অর্থ জানো? পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, রিফ্রেশ মানে বা সজীবতা বা সতেজতা, অফ মানে এর প্রিপোজিশন এটা, হ্যাঁ স্ট্রিক্ট মানে কঠোর, সংরক্ষণ করা, গ্রেটেস্ট মানে যেটা খুবই বেশি সেই জিনিসটা বলে গ্রেটেস্ট, প্রোডাকশন উৎপাদন, বি কন্টামিনেশন মানে দূষণ, কন্টামিনেশন মানে দূষণ বা মাইনেশন, মোর অধিক, হেলথ স্বাস্থ্য, জানো, দ্যাটস ইট, জানলাম কোনো সমস্যা নাই। ক্লোজ দেখলাম, এখন আসো প্র্যাকটিসে যাই। ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন মানে কি? খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল দেওয়া। ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য থাকলে কি হয়? ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য থাকলে এরপর কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি লাস্টে ইএসটি থাকে, কি থাকে? ইএসটি থাকে। কি থাকে লাস্টে? ইএসটি থাকে। ইএসটি কোনটার মধ্যে আছে দেখো, ইএসটি একটার মধ্যে আছে গ্রেটেস্ট, এটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি বসাও তাহলে গ্রেটেস্ট। তাহলে ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম। এটা খুবই মারাত্মক একটা প্রবলেম, বা অধিক হয় এমন কোনো প্রবলেম, বা বারবার হয় সমস্যাটা, এই জাতীয় প্রবলেম বলা হয় গ্রেটেস্ট প্রবলেম। ইন দ্য রিসেন্ট টাইম, সাম্প্রতিক সময়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ডিফারেন্ট ফুড অ্যান্ড ফুড প্রোডাক্টস, বিভিন্ন ধরনের পণ্য
এবং ডিফারেন্ট ফুড বিভিন্ন ধরনের খাদ্য এবং ফুড প্রোডাক্ট খাদ্য জাতীয় পণ্য ভেজিটেবলস ফ্রুটস ফিশেস এগুলো তো বললাম না আর বিং এগুলা হয় কি হয় কন্টামিনেট বা কন্টামিনেশন আছে না বাট কন্টামিনেশন হবে না কি হবে বিং এর পরে অ্যাডজেক্টিভ বসে অথবা বি3 বসে বি3 পাস্ট পার্টিসিপল এটাও অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি ওটাও অ্যাডজেক্টিভ বাট তুমি এখানে কোনটা দিবা দেখো ভাইয়া ডিফারেন্ট ফুড অ্যান্ড ফুড প্রোডাক্টস তারপরে ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ফিশেস আর বিং এগুলো হয় কি হয় আর বিং এটার পরে ভার্বের আইএনজি ফর্ম দিলেও কারেক্ট কন্টামিনেটিং দিলেও কারেক্ট কন্টামিনেটেড দিলেও কারেক্ট তাহলে দুটাই হবে তাহলে কি দিবা কন্টামিনেটেড নেটেড অথবা কন্টামিনেশন কন্টামিনেটিং মানে কি দূষিত হওয়া এগুলো দূষিত হয় ঠিক আছে ভাইয়া এখানে কি হবে তাহলে কোন জিনিস দ্বারা দূষিত হয় তাহলে এখানে কি হবে বাই হবে বাই দা আনস্ক্রুপুলাস অ্যান্ড প্রফিট মার্জার আনস্ক্রুপুলাস এবং প্রফিট মার্জার আনস্ক্রুপুলাস মানে কি কোন জিনিস দ্বারা দূষিত হয় আনস্ক্রুপুলাস অ্যান্ড প্রফিট মঞ্জার বিজনেসম্যান আনস্ক্রুপুলাস মানে হচ্ছে খেয়ে ফেলছি দেখছো এগুলো দূষিত হয় আনস্ক্রুপুলাস দ্বারা আনস্ক্রুপুলাস শব্দটা খেয়ে ফেলছে একটা মিনিট জাস্ট হ্যাঁ বিবেক বর্জিত ঠিক আছে তাহলে এগুলো দূষিত হয় কাদের দ্বারা বিবেক বর্জিত মানুষ দ্বারা অ্যান্ড প্রফিট মঞ্জার মানে যারা শুধু প্রফিট করে জনগণের কি হইলো না হইলো ওই জাতীয় জিনিসগুলো তারা দেখে না তাহলে অত্যাধিক প্রফিটখোর বা মুনাফাখোর ব্যবসায়ী যারা আছে তাদের কথা বলছে বিবেক বর্জিত মানুষ এবং প্রফিটখোর মুনাফাখোর মানুষ হ্যাঁ প্রফিট মঞ্জার মানে হচ্ছে মুনাফাখোর এইভাবেই বলে ঠিক আছে মুনাফাখোর বিজনেসম্যান তারপরে গ্রিন গ্রসেস এবং সবুজ ব্যবসায়ী কারা সবুজ ব্যবসায়ী বলতে সবুজ পাতা ব্যবসায়ী না সবুজ ব্যবসায়ী বলতে খাদ্য ভেজাল মিশিয়ে খাদ্যকে প্রাকৃতিক সতেজ এটা বোঝাতে গিয়ে ফরমালিন ইউজ করে যারা তাদেরকে বলা হয় ভাইয়া গ্রিন গ্রোসার্স সবুজ ব্যবসায়ী ঠিক আছে এই মানুষগুলো দ্বারা ভাইয়া এই ফুড বা বিভিন্ন ধরনের খাবার এগুলো কন্টামিনেটেড হয় দূষিত হয় ওকে হাউএভার যাই হোক উই দ্য জেনারেল পিপল আমরা সাধারণ মানুষ আর দ্য ভিকটিমস আমরা সাধারণ মানুষ হচ্ছে ভিকটিমস তাহলে এখানে কি হবে আর হবে বি আছে না বি এর পরিবর্তে আর দাও কারণ কি প্রেজেন্টে আছে ঠিক আছে ভাইয়া ফুড অ্যাডাল্টারেশন ইজ প্রেজেন্টে আছে এই কারণে আর দিছি আর কেন দিছি ভাইয়া পিপল অনেকজন বলেছে এই কারণে তাহলে উই দ্য জেনারেল পিপল আমরা সাধারণ মানুষ আর দ্য ভিকটিমস বা শিকার অফ কিসের শিকার অল সর্ট অফ পাঞ্চ অ্যান্ড সিরিয়াস ডিজিজ সব ধরনের পাঞ্চ মানে দূষণ এবং নানান ধরনের মারাত্মক রোগ ব্যাধির শিকার আমরা তাহলে কি হবে অফ হবে এইটুকু বুঝছি আশা করি তাহলে আসো ফুড অ্যাডাল্টারেশন গ্রেটেস্ট প্রবলেম তারপরে আসো ভাইয়া এটা দূষিত হয় এই বিভিন্ন ধরনের খাদ্যগুলো দূষিত হয় তাহলে কন্টামিনেটেড বাই দ্য আনস্ক্রুপুলাস বিবেক বর্জিত মানুষ এবং প্রফিট মঞ্জার বিজনেসম্যান যারা মুনাফাখোর ব্যবসায়ী আছে অধিক মুনাফা চায় তাদের দ্বারা অ্যাড গ্রিন গ্রোসার এবং সবুজ ব্যবসায়ী তার মানে যারা খাদ্যকে সতেজ রাখার জন্য বিভিন্ন ফরমালিন ব্যবহার করে তাদের দ্বারা হাউএভার যাই হোক উই দ্য জেনারেল পিপল আমরা সাধারণ মানুষ আর দ্য ভিকটিমস অফ অল সর্টস অফ পাঞ্চ অ্যান্ড সিরিয়াস ডিজিজ নানান ধরনের সমস্যা এবং রোগে জর্জরিত আমরা সাধারণ মানুষ ঠিক আছে ভাইয়া তারপর আসো এইটুকু গেছে আমার তারপর আসো দ্য বিজনেসম্যান ইউজ করে কি ইউজ করে কেমিক্যালস কেমন কেমিক্যালস ইউজ করে বিজনেসম্যানরা বিষাক্ত কেমিক্যাল ইউজ করে তাহলে বিষাক্ত মানে কি বিষাক্ত মানে হচ্ছে ভাইয়া পয়জনাস তাহলে পয়জনাস বা বিষাক্ত কেমিক্যাল ইউজ করে তাহলে দ্য বিজনেসম্যান ইউজ
পয়জনাস কেমিক্যালস, কেমিক্যালস নাউন, এর আগে বসবে অ্যাডজেক্টিভ, পয়জনাস এটা অ্যাডজেক্টিভ, সরাসরি বসে দাও। যদি পয়জন থাকতো আমরা দিতাম না। কেন দিতাম না? পয়জন শব্দটা নাউন, বাট পয়জনাস শব্দ শেষে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়। এটা যেহেতু দিয়ে দিছে, এটা পয়জনও থাকতে পারে, হ্যাঁ, তখন তোমাকে পয়জন কেমিক্যাল দিলে হবে না, পয়জনাস কেমিক্যাল দেওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সাচেস যেমন ডিডিটি, ডিডিটি হচ্ছে একটা পাউডার। তারপর দেখো অ্যালড্রিন, এটা একটা বিষাক্ত পদার্থ। তারপর দেখো ভাইয়া হেপ্টাকলার, জাস্ট টু মেক দেয়ার প্রোডাক্ট, এগুলো দ্বারা তাদের প্রোডাক্টে কি করে? অ্যাট্রাকটিভ করে। কেমন অ্যাট্রাকটিভ? মোর অ্যাট্রাকটিভ, অত্যন্ত আকর্ষণীয় করে। ভাই অ্যাট্রাকটিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে বসবে কি? অবশ্যই একটা অ্যাডভার্ব, তাহলে মোর অ্যাডভার্ব বসে যাবে, মোর আছে মোর বসে যাবে, ঠিক আছে ভাইয়া? ওকে, আসো, এটা বসাইছি আমি। অর অথবা টু দ্যাম ফর এ লং টাইম, দ্যাম বলতে এই খাবারগুলোকে বোঝাইছে। কি কি খাবার? ফুড প্রোডাক্টস, বিভিন্ন ফ্রুট, সবজি জাতীয় জিনিসগুলো, তারপর ফ্রুট ফল জাতীয় জিনিসগুলো, এগুলো থাকে ফর লং টাইম, সংরক্ষিত থাকে যাতে, এই কারণে তারা কেমিক্যাল মিশ্রিত করে। তাহলে কি হবে? টু প্রিজার্ভ হবে। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, তাহলে টু প্রিজার্ভ হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে আসো, বিজনেসম্যান কি করে ভাইয়া? পয়জনাস কেমিক্যাল ইউজ করে, সাচ অ্যাজ ডিডিটি, এই কথাগুলো বলছে। বলার পরে টু মেক দেয়ার প্রোডাক্ট, প্রোডাক্টকে কি করে? ডিডিটি পাউডার বা বিভিন্ন ধরনের ফরমালিন দিয়ে মোর অ্যাট্রাকটিভ করে, মোর অ্যাট্রাকটিভ করছে। অথবা টু প্রিজার্ভ, সংরক্ষিত করে, এই পাউডারগুলো বা পয়জনাস বিষাক্ত কেমিক্যাল দিয়ে কি করে ভাইয়া? টু প্রিজার্ভ, সংরক্ষিত করে। দ্যাম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, প্রিজার্ভ ভার্বের বেস ফর্ম বসে গেছে। তারপর কি হবে ভাইয়া? দ্যাম, সেগুলোই কি করে ভাইয়া? সংরক্ষিত করে ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। সো ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এরপরে কি বসে ভাইয়া? এরপরে ইট ইজ হাই টাইম দ্য অথরিটি, সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে এরপরে কি বসে ভাইয়া? ভার্বের বি টু ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, কনসার্ন, বি টু ফর্ম ইউজ করছে। টুক, টুক এটা কি? টুক এটা কোন ফর্ম বলো তো? বি থ্রি ফর্ম। অনেকে টুকটাকে বি থ্রি ফর্ম মনে করতে পারে, আবার এখানে অন্যরকমভাবে ব্যবহার হতে পারে। দেখো, ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, দ্য অথরিটি কনসার্ন, রুলস অনুযায়ী বি টু হয়েছে। টুক এটা বি থ্রি, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল বসতে পারে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব পাশাপাশি বসলে। তোমরা পড়ছো কি ভাইয়া? প্রথমটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের বি ওয়ান বি টু ফর্ম, ফাইনাইট ভার্ব বসবে, এরপরে নন ফাইনাইট ভার্ব বসে, ঠিক আছে? তোমরা জানো কি? ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই কথাটা সঠিক না। এছাড়াও বি থ্রি ফর্ম বসতে পারে পাস্ট পার্টিসিপল হিসাবে, ঠিক আছে ভাইয়া? টুকটা বসছে বি থ্রি হিসাবে, টুকের জায়গায় তুমি টেকিংও দিতে পারো, 100% কারেক্ট, কোনো ভুল নাই, ঠিক আছে? তারপর আসো, কি গ্রহণ করছে তারা? স্টেপ গ্রহণ করছে, ঠিক আছে ভাইয়া? ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়। দ্য অথরিটি কনসার্ন, অথরিটির কি হওয়া? কনসার্ন হওয়া, কি নিয়ে? টুক, গ্রহণ করা নিয়ে। কি নিয়ে ভাইয়া? গ্রহণ করা নিয়ে। কে গ্রহণ করবে? বিভিন্ন স্টেপস। স্টেপগুলো কেমন হবে? স্টেপগুলো কেমন হবে? স্ট্রিক্ট, কঠোর হবে। তাহলে স্ট্রিক্ট দাও এখানে তুমি, STRICT, স্ট্রিক্ট স্টেপস টু স্টপ সাচ ফুড অ্যাডাল্টারেশন, এই ধরনের ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো যাতে বন্ধ করা হয়, এই জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার চিন্তা ভাবনা করতেছে। এটাই হচ্ছে মূল বাংলা অর্থ। এইটুকু বলছে কিনা ভাই একটু জানাও? স্টেপ না, স্ট্রিক্ট, ঠিক আছে? স্ট্রিক্ট হবে, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর পদক্ষেপ। আশা করি এইটুকু ক্লিয়ার। তারপরে আসো ভাইয়া, প্রপার মনিটরিং, সুপারভিশন। প্রপার মনিটরিং মানে কি? প্রপার মনিটরিং হচ্ছে খাদ্যদ্রব্য এগুলোকে মনিটরিং করা, বিভিন্ন যন্ত্রের সহায়তায় চেক আপ করা, এগুলোর মধ্যে ভেজাল আছে কিনা, ফরমালিন আছে কিনা, মাছে বলো, শাক সবজি ফলমূল প্রত্যেকটা জিনিসের। সুপারভিশন বাজারে বাজারে তদারকি করা, হ্যাঁ, জিনিসপত্রের দাম খেয়াল করা, তারপরে হাত দিয়ে চেক আপ করা, হ্যাঁ, জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো, দেখে প্রোডাক্ট দেখা, এটাকে বলে সুপারভিশন। অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, এবং জনের সচেতনতা প্রয়োজন। শুড বি, উচিত, কম্পালসারি, এগুলো গ্রহণ করা উচিত। ফ্রম, কোন জায়গা থেকে? একটা লেভেল থেকে আরেকটা লেভেলে, ফ্রম কনজিউমার লেভেল, প্রোডাকশন লেভেল টু কনজিউমার লেভেল।
প্রোডাকশন লেভেল টু কনজিউমার লেভেল পর্যন্ত। প্রোডাকশন কেন দিচ্ছেন ভাইয়া? ভাইয়া ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে নাউন বলবে, তাহলে প্রোডাকশন একটা নাউন। ভাইয়া আশা করি 100-100 ক্লিয়ার, আশা করি 100-100 ক্লিয়ার। যে ভাই এটা অনেক ভালো বুঝছি, আগেরগুলো বোঝো নাই তার মানে? কি বললা এটা তুমি? আর শোনো, রাতে উইদাউট ক্লোজের ক্লাস হবে, আর কালকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভাইয়ার লাস্ট ক্লাস। 9টা থেকে দুপুর 1টা কালকে সকালে হবে, মানে হবে। এটা আমার ঘুমানো লাগবে না, কিচ্ছু লাগবে না। 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা, 5টা প্যাসেজ পড়াবো টোটাল, ঠিক আছে? 5টার মতো প্যাসেজ আছে, 4 ঘন্টার মতো সময় লাগবে আশা করি, একটু বড় বড় আছে। কালকে লাস্ট ক্লাসের মধ্যে দিয়ে ইংলিশ ক্লাসের যাত্রা শেষ হবে, এরপরে বাংলা আর আইসিটি যেগুলো বাকি আছে ওগুলো হবে। আমি একটু রেস্টে যাইতে চাই, আমার ভার্সিটির প্যারা নিতে চাই, অনেক হয়েছে তোমাদেরকে নিয়ে। প্রডিউসার্স লেভেল থেকে না, প্রডিউসার্স দিও না, প্রোডাকশন লেভেল টু কনজিউমার্স লেভেল। প্রডিউসার্স দিলে হবে, হবে না তো তা না, 100% হবে, ঠিক আছে? Greatest contaminated by of আর ক্লাস নেবেন না এক্সামের আগে? না, ইংলিশ ক্লাস আর নেব না, নিতে নিতে আমি বিরক্ত। কয়টা ক্লাস নিয়েছি বলো তো? সেই কবে থেকে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আস্তে 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 শিখাচ্ছি, এটা জাস্ট তোমাদের ব্যাচে হচ্ছে, নাহলে তো আমি একদিনে ধরবো পুরো টপিক শেষ, এরকম করতাম। জাস্ট তোমরা বোঝো কম, ছোট মানুষ, এই কারণে আমি হাঁটি হাঁটি পায়ে পায়ে করে ক্লাস নিয়েছি এতদিন, ঠিক আছে? নাহলে তো আমি একটা টপিকে একদিনের বেশি সময় দিই না। বাট এটা অনেক ভালো হয়েছে। ও, এটা বাস্তবতার সাথে মিল আছে তো মনে হয়, এই জন্য আরেকটা করাই দিই। হ্যাঁ, লাস্ট আরেকটা করাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেগুলো পড়াই দিচ্ছি না ভাইয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বলতে পারো অগ্রাধিকার ভিত্তিতে সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এখানে যেগুলো আছে এগুলো যে 30টা দিব খুবই গুরুত্বপূর্ণ। অল, নেচার, among, series, define, within, depth, economic, cause, earned, তারপরে interpersonal, aggressive। আসো আমরা একটু দেখবো, এগুলো আমরা ঢেকে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم। দেখো, কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ ক্যান বি, হতে পারে, ডিফাইন্ড, এটাকে ডিফাইন করা যেতে পারে, ক্যান বি ডিফাইন করা যেতে পারে। তাহলে ডিফাইন, হ্যাঁ, ডিফাইন থেকে ডিফাইন্ড, কারণ কি প্যাসিভ হইলে বিয়ের পরে বি3 হয়। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, সংঘর্ষকে ডিফাইন করা যেতে পারে অ্যাজ হিসাবে, কি হিসাবে? ক্লাস অফ ভ্যালুস অ্যান্ড আইডিয়াস। ভ্যালু, মূল্যবোধ এবং আদর্শের মধ্যে সংঘর্ষের ভিত্তিতে ক্লাসকে, কনফ্লিক্টকে ডিফাইন করা যেতে পারে। আসো ভাইয়া, ক্লাস মানে কি? সংঘর্ষ। কনফ্লিক্ট মানে কি? সংঘাত। তাহলে সংঘাত, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ঠিক আছে ভাইয়া? তাহলে কনফ্লিক্ট বা দ্বন্দ্বকে ডিফাইন করা যেতে পারে অ্যাজ কি হিসাবে? ক্লাস অফ ভ্যালুস অ্যান্ড আইডিয়াস, ভ্যালু, মূল্যবোধ
এবং আদর্শের সংঘর্ষ হিসাবে, এটুকু বুঝছি। এবং আদার থিংস কিসের মধ্যে, অন্যদের চিন্তাধারার মধ্যে বা অন্যান্য বিষয়বস্তুর মধ্যে। অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ, এবং মোস্ট সিরিয়াস, খুবই সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আর্ম ক্লাশেস। আর্ম ক্লাশেস মানে সশস্ত্র সংগ্রাম, ঠিক আছে ভাইয়া, বা সশস্ত্র ক্লাস মানে সংঘর্ষ, সশস্ত্র সংঘর্ষ, সংঘাত চলে আসে খালি জাস্ট। তাহলে ক্লাশেস এটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা নাউন, ক্লাস থেকে ক্লাশেস নাউন, ঠিক আছে। তাহলে এটার পূর্বে কি বলবে, অ্যাডজেক্টিভ। তাহলে আর্ম আর আর্ম থাকবে না, কি হয়ে যাবে, এই জায়গায় আর্ম দিয়ে দিয়েছে, ঠিক আছে, কি হবে তাহলে আর্ম, ARMED আর্ম। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, কনফ্লিক্ট ডিফাইন হতে পারে অ্যাজ ক্লাশ অফ ভ্যালুস অ্যান্ড আইডিয়াস। ভ্যালু মানে কি, মূল্যবোধ এবং আদর্শের সংঘর্ষ হিসাবে এটা ডিফাইন হতে পারে। এবং আদার থিং, অন্য থিংসের মধ্যে, হ্যাঁ, অন্য জিনিসের মধ্যে। অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্টসের মোস্ট সিরিয়াস গঠন বা মোস্ট সিরিয়াস যে মাধ্যম, সেটা হচ্ছে ইজ আর্ম ক্লাশেস, সশস্ত্র সংঘাত, ঠিক আছে ভাইয়া, হাতে হাতে যে যুদ্ধ, ছুরি দিয়ে কোপা, ঠিক আছে, ওই রকম। এটা হচ্ছে ভাইয়া সবচাইতে সিরিয়াস জিনিস। দ্যাট রেজাল্টস, যেটার ফলে ইন লটস অফ ডেথ অ্যান্ড ক্যাজুয়ালিটিস, এইটার ফলে কি হয় জানো, নানান মৃত্যু এবং সংঘাতের ঘটনা ঘটে। তাহলে ডেথস হবে, কি হবে, DEATS, ডেথস অ্যান্ড ক্যাজুয়ালিটিস, ঠিক আছে ভাইয়া, নানান মৃত্যু এবং সংঘাতের মতো ঘটনা ঘটে থাকে কিসের ফলে ভাইয়া, সশস্ত্র সংঘাতের মাধ্যমে, হাতে হাতে এই গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীর মারামারি। কারণ কি, বঙ্গবন্ধু জি আর আদর্শ সেম না, আমি আমার আদর্শ প্রতিষ্ঠা করব, তোর আদর্শকে দমন করব, এই কারণে মারামারিগুলো বাঁধে, ঠিক আছে ভাইয়া। আরও ওয়ার্ল্ড ওয়াইড মারামারি বাঁচতে পারে গোটা বিশ্বকে কেন্দ্র করে। কীভাবে হবে আমি দেখাচ্ছি, আসো। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট হতে পারে, সংঘর্ষ হতে পারে আস, আমাদের মাঝে। তাহলে উইদিন আস অথবা অ্যামং আস, উইদিন আস যেহেতু একবার এটা ব্যবহার করি, ঠিক আছে ভাইয়া। তাহলে উইদিন আস, দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস, আমাদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, সংঘর্ষ হতে পারে। হুইচ ইজ ড্যাশ, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, এটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। তাহলে আমাদের মধ্যে বা আমাদের মধ্যকার যে সংঘর্ষ, সেটাই কি বলা হয় ভাইয়া, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বা সংঘর্ষ। যেমন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি যে সংঘর্ষ, এটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। কেমনে ভাইয়া, কারণ একই দেশের মধ্যে, একই গোত্রের মধ্যে, একই জাতির মধ্যে সংঘাত, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল, ব্যক্তিগত সংঘাত। তাহলে ইজ কল্ড হবে, কি হবে, কল্ড। দ্যাটস ইট। আসো, দ্য কনফ্লিক্ট বিটুইন অর অ্যামং, কনফ্লিক্ট দুইজনের মধ্যে হতে পারে, অর অ্যামং পার্সন অথবা দুইয়ের অধিক পার্সন। তাহলে বিটুইন, এখানে অ্যামং হবে, সিরিয়াস, এটাই কারেক্ট। তাহলে এখানে আর অ্যামং দিও না, এখানে উইদিন দাও, কারণ উইদিন আছে যেহেতু উইদিনের ব্যবহার করো, ঠিক আছে ভাইয়া, কারণ অ্যামংটা এখানে ব্যবহার করা লাগতেছে, উইদিন ওখানে ব্যবহার করো। তাহলে দ্য কনফ্লিক্ট বিটুইন অর অ্যামং পার্সনস, দুইজন ব্যক্তি হতে পারে অথবা দুইয়ের বেশি হতে পারে, ইজ কল্ড, এটাকে কি বলা হয়, কনফ্লিক্টটা হতে পারে দুইজনের মধ্যে অথবা দুইয়ের অধিক পার্সন, ইজ কল্ড। এইটাকে কি বলে, ভাই একটু বলো তো, এটা কি নেচার বলে, ডিফাইন উইদিন ডেটস, ইকোনমিক্স অ্যান্ড কজ, না ভাইয়া, এটাকে বলে ইন্টারপার্সোনাল। কি ভাইয়া, ইন্টারপার্সোনাল। ভাই ইন্টারপার্সোনাল তো এর আগে পড়ছে ভাই, এখানে পড়ছিস, ঠিক আছে, বাট এখানে একটা আছে, এটা ব্যবহার করতে হবে না, এটা ব্যবহার করতে হবে। তাহলে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সংঘাত হতে পারে বিটুইন দুইজনের মাঝে অথবা অ্যামং দুইয়ের অধিক, 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 30 জন গোষ্ঠী জাতি, হ্যাঁ, এদের মধ্যে হতে পারে, ইজ কল্ড, এটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। আশা করি বুঝতে পারছি এটুকু। তারপরে দেখো ভাইয়া, কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস, কনস্ট্রেন্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা। কিসের সীমাবদ্ধতা, সম্পদের সীমাবদ্ধতা। ইজ অলসো এ
সম্পদের সীমাবদ্ধতাও কি হতে পারে ভাইয়া, কনফ্লিক্টের কারণ হতে পারে, সংঘাতের কারণ হতে পারে। তাহলে দেখো, কনস্ট্রেইনটস অফ রিসোর্সেস, সম্পদের সীমাবদ্ধতা, ইজ অলসো এ কজ অফ কনফ্লিক্ট, কনফ্লিক্টের কারণ হতে পারে। কজ আছে এখানে, কজ একটা আছে, হ্যাঁ। তাহলে কজ, CAUS, কজ অফ কনফ্লিক্ট, সংঘাতের কারণ হতে পারে। অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ, এবং সম্পদের কারণে যে সংঘাতটা হবে এটা কি নামে পরিচিত, ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক কনফ্লিক্ট নামে পরিচিত। তাহলে সম্পদের কারণে যে সংঘাত হবে সেটা হচ্ছে ভাইয়া অর্থনৈতিক কনফ্লিক্ট বা অর্থনৈতিক সংঘাত, ইকোনমিক্স। আসো এখন তো আমাদেরকে একটু বলি, আমরা নতুন করে স্বাধীন হয়েছে 2.0 মুক্তিযুদ্ধ যেটাকে বলো, হ্যাঁ, বা বিজয়। ওইটার পরে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, আসার পরে কি বলছে, বাইরের দেশে যত সম্পত্তি চলে গেছে ওই সম্পত্তি সব ফিরিয়ে আনা হবে, ভারতে যত সম্পত্তি আছে সব ফিরিয়ে আনা হবে। এগুলো নিয়ে যদি যুদ্ধ বাজে, অন্যদের যদি দিতে না চায়, আমরা যদি নিতে চাই, একটা বিশাল মারামারি হয়ে যাবে, বিশাল গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ফুরাত নদী থেকে, হ্যাঁ, স্বর্ণ গজাবে, ঠিক আছে, ওগুলার লোভে পড়ে অনেকে মরবে, ওইটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। ঠিক আছে ভাইয়া, এগুলো ঘটবে, সামনে দেখবা। এই নদীর পানি আমি ব্যবহার করবো, এই সমুদ্রের এই অংশ আমি ব্যবহার করব, অন্য কোনো দেশটা খাইতে দিব না। সম্পদের কনফ্লিক্ট, এটাকে বলে ইকোনমিক কনফ্লিক্ট। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, গোটা বিশ্ব জুড়ে হবে এটা। কনফ্লিক্ট ইজ ভেরি কমন ফেনোমেনন, ফেনোমেনন এটা হচ্ছে সিনোনিম, তাহলে সরি ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কনফ্লিক্ট ইজ এ ভেরি কমন ফেনোমেনন, এটা হচ্ছে খুবই কমন একটা সাধারণ একটা ঘটনা। ফেনোমেনন মানে ঘটনা, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে ভাইয়া ফেনোমেনা, ফেনোমেনা এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, আর এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে কনফ্লিক্টটা কি ভাইয়া, খুবই কমন একটা ঘটনা। আউট সামটাইমস ইট টেক্স, আউট সামটাইমস ইট টেক্স, এটাকে মাঝে মাঝে গ্রহণ করা হয়। লাস্টেরটা মিলতেছে না, অ্যাগ্রেসিভ ফ্রম, কিছু একটা মিসিং আছে মনে হয়। সামটাইমস ইট টেক্স, এই কনফ্লিক্টটা মাঝে মাঝে হয়ে থাকে। আউট এটা মনে হয় হবে না সম্ভবত, বাট হবে, সরি বাট হবে, বাট কিন্তু সামটাইমস মাঝে মাঝে, ইট টেক্স এটা এমনভাবে ঘটে থাকে যেটা হয় কেমন ভাইয়া, অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে, খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। তাহলে সম্পদের কারণে যে কনফ্লিক্ট বা যে দ্বন্দ্ব সেটা মাঝে মাঝে কি হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুবই আক্রমণাত্মক হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, অ্যাগ্রেসিভ বা সিরিয়াস থাকলে সিরিয়াস দিতে পারো। ঠিক আছে ভাইয়া, এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। তাহলে সম্পদের কারণে যে মারামারি এটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। এই ইকোনমিক কনফ্লিক্ট এটা হচ্ছে সাধারণ ঘটনা, বাট মাঝে মাঝে এটা আক্রমণাত্মক হয়ে যায়। ঠিক আছে ভাই, আমার কলেজ এক্সামের জন্য ক্লাস করতে পারিনি, ওকে আমি এখন পাবো ভাইয়া। হ্যাঁ, সব সাজানো আছে ইউটিউবে, আজকের ক্লাস আর গতকালকের ক্লাস ইউটিউবে দেওয়া নাই, জাস্ট কালকে ক্লাসটা শেষ করে সুন্দর মতো গতকালকের ক্লাস, আজকের ক্লাস আর আগামীকালকের ক্লাস, 3 দিনের ক্লাসগুলো আমি দিয়ে দিব সুন্দর মতো। ওকে ভাই, আর কি বলো। আমি এইভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে দিছি, দেখো প্রত্যেকটা জিনিস দিয়ে দিছি এভাবে। প্রত্যেকটা জিনিস কি করবা তোমরা, প্রত্যেকটা জিনিস এইভাবে আমি যেভাবে বোঝাই প্র্যাকটিস করেছি সেভাবে প্র্যাকটিস করাবা। আর রাত 10টা বাজে উইদাউট ক্লোজের ক্লাস আছে। কিসের ক্লাস? উইদাউট ক্লোজের ক্লাস আছে। ঠিক আছে, সবাই রেডি থাকো রাত 10টায়। যেভাবে পড়াইছি বোঝাই এইভাবে পড়তে হবে। কোনটা কীভাবে বসাবা এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, উইদাউট থিঙ্কিং
ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যানট অ্যান্সার প্রপারলি। ঠিক আছে, ভালো মতো অ্যান্সার করতে পারবা না, ভালো মতো বুঝতে পারবা না, এটা হচ্ছে মূল কথা। অ্যাগ্রেসিভ, সিরিয়াস, দুটাই কারেক্ট। ওকে, দেখা হচ্ছে তাহলে রাত 10টায় ইনশাল্লাহ। পিডিএফ রাত 10টায় দিই, হ্যাঁ রাত 10টার সময় দিই। এখন অন্যান্য সাবজেক্টগুলো পড়ো, এটার পিডিএফ দিয়ে দেবো। আর আগামীকালকে টোটাল 5টা প্যাসেজ পড়াবো সকাল 9টা থেকে। ভাই লাস্ট ক্লাসটা তোরা কর, না করলে নাই, কিচ্ছু করার নাই। সকাল 9টা মানে 9টা, কথা নচ্চর হবে না ইনশাল্লাহ। আজকে মশার কারণে ঘুমাইতে পারি নাই, কয়েল আনবো, কয়েল জ্বালিয়ে সুন্দর মতো ঘুমাবো। 9টা থেকে 1টা, 4 ঘন্টা লাস্ট আমাকে সময় দে। এরপরে নিজেরা পড়বা। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ধরে ধরে ইয়ে করার ট্রাই করছি, ঠিক আছে। আমি তাহলে 20টা ক্লাসে সব ইয়ে করতে পারতাম, বাট না, শেখারও একটা জিনিস আছে, আগ্রহের একটা বিষয় আছে। অনেক সময় তোমাদের আগ্রহ ছিল না, তখন কম কম পড়াইছে। ওকে, সবাইকে জানাই দিও, পেড ব্যাচের সবাইকে আর কি। 9টা থেকে 1টা কালকে লাস্ট ক্লাস ভাইয়ার। চাইলে রাতও নিতে পারতাম, বাট না, এত জমানোর কিছু নাই। ক্লাসে এতজন থাকতে হবে এটাও ম্যান্ডেটরি না। যাদের প্রয়োজন, টাকা খরচ করে পড়তে আসছে, তারা পড়বে মন চাইলে, মন না চাইলে বাদ। দ্যাটস ইজ। অর্ডার মাস কিনে নেন ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ঠিক আছে, এখন একটু ঘুমাই, অনেকক্ষণ ঘুমাই না।